হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো কড়াই গরম করে নিয়েছি, নিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব তেলাপিয়া মাছ ভাজার জন্য। ভিডিওটা দেখতে থাকুন। গরম তেলে তেলাপিয়া মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছ ভাজিটা এখন উল্টিয়ে নেব। এক পাশ অনেকটা লাল হয়ে গিয়েছে, তো আর এক পাশ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন মাছটা ভাজা শেষ। মাছটা 2 পিস লালচে হয়ে গিয়েছে। এখন আমি মাছটা উঠিয়ে নেব। আমি মাছটা ঝোল করার জন্য লাউ দিয়ে এই যে পেঁয়াজ কুচি, ঝাল চিড়ে নিছি, কাঁচা ঝাল, কিছু লবণ, কিছু হলুদ, আর এখানে আছে আদা, রসুন, জিরে আর সর্ষে বাটা। তো চলে যাই রান্নাতে। তেল গরম হয়েছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে নেড়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচা ঝাল চিড়ে রাখা। তারপর একসাথে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর আদা, রসুন, জিরে আর সরিষা বাটা। তো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য যে হালকা পানি দেব। পানি দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। খুন্তি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটা কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। এবার লাউটা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনাটা খুলে এখন লাউটা আর একটু নাড়াচাড়া করে দেব।
তো লাউটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছটা দেওয়া হয়ে গেল। এখন সরা দিয়ে ঢেকে দেব। আসবো কিছুক্ষণ পর। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসছে। তরকারিটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দেব। রান্নাটা শেষ। এবার তরকারিটা গামলায় ঢেলে। তরকারিটি রান্না শেষ, গামলায় যে ঢেলে নিয়েছি। শেষ লোকটা কেমন লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।